হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 2024 সালকে বিদায় জানিয়ে আমরা স্বাগত জানাতে যাচ্ছি 2025 সালকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুন্দর কাটুক এই প্রার্থনাই করি। আর বিগত বছরে অনেক সুখ দুঃখ হাসি কান্নায় সবারই কেটে গেছে। তো আশা করি সামনের দিনগুলো আমাদের ভালো কিছু করার সুযোগ পাবো আমরা। 1 বছর আমরা বেঁচে থাকা মানে সামনে একটা সুযোগ দিয়েছে আল্লাহ আমাদেরকে। তো আমরা যেন আল্লাহর নাম নিয়ে চলি এবং সামনের দিনগুলো বিপদমুক্ত হয়ে খুব সুন্দরভাবে কাটাতে পারি, সেই কামনাই করি। সবার দিন ভালো কাটুক, সুন্দর কাটুক। আর আতশবাজি না ফুটিয়ে আপনারা যার যার মতো করে সেলিব্রেশন করেন, নতুন বছরকে স্বাগত জানান, এটাই কাম্য। তো আজকে শেষ দিনের রান্না করেছিলাম ফ্রাইড রাইস, আর এখানে ফ্রাই করেছিলাম পটেটো ফ্রাই, সাথে সালাদ করেছি মিক্সড, একেবারে খুবই মজা হয়েছিল। তো এই রেসিপিটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি সবসময় আপনাদের সাথে কোনো না কোনো রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো আজকের রেসিপিটা, আমি যেহেতু বাসায় ছিলাম না, 2 দিন আমি আমার বাবার বাসায় ছিলাম, 3 দিনের মতো। তো 3 দিন পরে আসছি, ইনস্ট্যান্ট যা করার করতে পেরেছি আর কি করে ফেলেছি। যদিও সব কিছুই ফ্রিজে ছিল, কিন্তু সময় করে বের করে করতে পারিনি। তো যাই হোক, আগামীকাল নিশ্চয়ই কিছু একটা করব। তো ভাবলাম শেষ দিন একটা রেসিপি করেছি, আপনাদের সাথে এটা শেয়ার করি। তা আজকে না করলেই তো না, মিসিং হয়ে যাবে, দেখা যাবে জমে যায় আমার ভিডিও। তো এরকম জমে যাবে, আরও কিছু ভিডিও জমা আছে, তো সেগুলো শেয়ার করব। তো শুরু থেকে দেখতে থাকেন আমি কিভাবে এই রেসিপিটা করেছি ফ্রাইড রাইসের। তো সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজের কলি কুচি, তারপর আমার লাগবে ডিম, তারপর আমি বেশ পরিমাণে এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি। সবগুলোই আজকে দিয়ে আমি ইয়েটা করব। তো আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো রসুন কুচিটা হয়ে গেছে অলরেডি। আমি এখন পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে দিয়ে দিব, যেহেতু পেঁয়াজের কলি দিব, পেঁয়াজ কুচিটা কম দিব। জ্বলে যাচ্ছিল বলে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। তো এটা হতে হতে একটু লাল হয়ে আসুক, তারপর আমি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি। আমি এখন ডিমটা, এই যে ডিমটা ফেটিয়ে দিয়ে দিব। ডিমটা একেবারে নেড়ে ফিরে এভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি গাজর কুচিগুলো দিয়ে দিব একটু। যেহেতু গাজরগুলো হওয়ার প্রয়োজন, একটু হার্ড টাইপের জিনিসগুলো আমরা আগে দিয়ে দিব, এতে এটা সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো গাজরটা একটু সফট হোক। গাজরগুলো মোটামুটি সফট হয়ে আসছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই সময় আমি চুলার আঁচ বাড়িয়ে রাখছি। বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালো করে ইয়ে হয়ে আসছে। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। আমি একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে মিক্স রাইস। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলো কি দিচ্ছি আমি।
রাইসগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু মিক্স করে নিতে হবে। তো যত সুন্দর করে মিক্স করা হয় তত কিন্তু এগুলো খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন আমি পেঁয়াজ কলি আর কাঁচামরিচ গুলো দিয়ে দেবো। এই তো, এগুলো হচ্ছে পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলো আর কাঁচামরিচ গুলো দিয়ে দিই। কাঁচামরিচ আমি বেশ অনেকগুলো নিয়েছি, এগুলো একটু ঝাল কম। চুলার আঁচটা কিন্তু এই সময় বাড়িয়ে রাখতে হবে। অনেকে পেঁয়াজের কলি এই সময় খুব পছন্দ করে খান। এখন কিন্তু খুব তাজা তাজা পেঁয়াজের কলি পাওয়া যায়, তা আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। ফ্রাইড রাইস বলেন, ডিম দিয়ে ভুনা বলেন, আমরা সকালবেলা ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজির মতো করেছি, ওটা দিয়ে আমরা রুটি দিয়ে খেয়েছি। খুব ভালো লাগে, কিন্তু খেয়ে দেখতে পারেন। তা আমি তো বাঁধাকপির দেওয়ার পরে আমি লবণ দিয়েছিলাম, আমি লবণটা একটু ছেঁকে দেখবো, দেখে আমি একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার কথা আমার, দেখি ওই ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া লাগবে কিনা। আমি একটু লবণটা ছেঁকে দেখে নিই। আমি একটু সয়া সস দিতে চাচ্ছিলাম, তো একটু সয়া সস দিয়ে দিব আমি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর লবণটা পারফেক্ট হবে। তো এই তো আমি এটা দিয়ে মেপে 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি আর গোলমরিচ দিব না, কিন্তু কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচে ঝাল হবে। আমার বাচ্চা খাবে, তো তাই আমি গোলমরিচটা আর দিতে চাচ্ছিলাম। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। আরো অনেক ইনগ্রেডিয়েন্টস অনেকে অ্যাড করেন, ওটাও দিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে। আমার বাচ্চা এটা অনেক পছন্দ করে খায়। তো আমি আর লেন্থ আর বাড়াবো না, আমি একটু ধনেপাতা দিয়ে তুলে ফেলবো। তো এই তো আমি ধনেপাতাগুলো কেটে নিয়েছি, এখন আমি এই যে ধনেপাতাগুলো ছড়াই দিচ্ছি। একটু মিক্স করে দিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। তো আপনারা এভাবে ফ্রাইড রাইস করে ফেলতে পারেন খুব ইজি ওয়েতে। বাচ্চাদের অনেক বেশি পছন্দ এগুলো। এই তো আমার ফ্রাইড রাইস রেডি। ডান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই সাথে থাকবেন। আর
আমার চ্যানেলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।